শরীফ ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। দর্শক, এ নিয়ে জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিবেল। হিবেল, হাদির শারীরিক অবস্থা সম্পর্কে কি বলছেন চিকিৎসকরা? এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? জয়, আপনি জানেন শরীফ ওসমান হাদি যে গুলিবিদ্ধ হয়, তারপর ঢাকা মেডিকেলে নেওয়ার পর তারপর কিন্তু এবারকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা সন্ধ্যা থেকে এখানে পর্যবেক্ষণ করছি। আমরা যেটি দেখছি যে এখানে রাত ৮টায় কিন্তু ইনকিলাব যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের সদস্য সচিব জাবের কিন্তু ব্রিফ করেন এবং তিনি যেটি জানান যে হাদির শারীরিক অবস্থা আগের মতো রয়েছে, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে এবং লাইফ সাপোর্টে রয়েছে। অন্যদিকে হাদির যে পরিবার রয়েছে, পরিবারের পক্ষ থেকে এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সরকারের কাছে বিদেশি চিকিৎসার জন্য তাদের যাবতীয় যে কাগজপত্র এবং অন্যান্য যে পদ্ধতি রয়েছে সেগুলো জমা দিয়েছে এবং আগামীকাল অথবা সরকার যখন আসলে নির্দেশনা দিবেন তখন কিন্তু হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার এই ক্রিটিক্যাল যে অবস্থা রয়েছে সেই অবস্থার চিকিৎসা করা হবে। তেমনটাই কিন্তু রাত ৮টায় ইনকেবল মঞ্চের যে সদস্য সচিব জাবির তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয় আমরা প্রাথমিকভাবে জেনেছি যে শরীফ ওসমান হাদিরকে যে গুলি করা হয়েছে, যে অভিযুক্ত যে ফয়সাল রয়েছে তার স্ত্রী এবং শেলক এবং সহ আরেকজন, অর্থাৎ মোট ৩ জনকে কিন্তু আটক করেছে ডিবি। তেমনটা কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। রাজধানী এবারকারে যে শরীফ ওসমান হাদি ভর্তি রয়েছেন তার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তিনি কিন্তু তার চিকিৎসার জন্য কিন্তু দেশে বাইরে নেওয়ার জন্য যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে আপনি জানেন যে 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবার হসপিটালে ভর্তি রয়েছেন এবং সেখানে যে নিবিড় পর্যবেক্ষণ সেটি কিন্তু চলমান রয়েছে এবং প্রতিদিনের মতো জুবাইদুর রহমান কিন্তু আজ এসেছিলেন হাসপাতালে এবং কিছুক্ষণ আগে কিন্তু হাসপাতাল থেকে উনি বাসায় যান। রাজধানী এবারকার হাসপাতালে যে শরীফ ওসমান হাদি রয়েছে এবং বেগম খালেদা জিয়া রয়েছেন তাদের এই ছিল আমার কাছে সার্বিক তথ্য। জয়ী।